এই যে আমার হাতে একটা টাল কবুতর দেখেন। কবুতরটা টাল রেসার কবুতর। ট্যাগ নাম্বারটা একটু দেখাই, ট্যাগ নাম্বারটা ওঠে নাকি একটু দেখি। ট্যাগ নাম্বার হলো 20-31-6। দেখা গেছে? আমার এই কবুতরটা কিছুদিন আগে টাল হয়ে গেল। ও নিজে রেস করা, ওর 2-3টা রেজাল্ট আছে। এই যে কবুতরটা দেখেন, এই যে হলো কবুতর সুস্থ হওয়ার 10 দিন পরে। এই দেখেন কবুতর ট্যাগ নম্বরটা সুন্দর করে দেখে, 20-31-6, হ্যাঁ 22, ঠিক আছে, উঠছে না ভালো করে। এইটা হলো সুস্থ কবুতর দেখেন। এই দেখেন এটা দেখেন আমার সাথে কবুতরটা আমি এই জায়গায় ছাড়ি দিতেছি একটু ভালো করে দিস। এই দেখেন কবুতরটা কিন্তু পুরো সুস্থ। দেখায় দাঁড়াই না, দেখেন দেখতে পাচ্ছেন, এই যে কবুতরটা কিন্তু পুরো সুস্থ। টাল কবুতর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যে দুটা কবুতর নাকি ভিন্ন, সুস্থ কবুতর আর অসুস্থ কবুতর যেটা দেখানো হয়েছে ওটা নাকি ভিন্ন। তো আসলে দুটা কবুতরই এক ছিল, আমার এডিটের কারণে উল্টাপাল্টা হয়েছে না কি হয়েছে বলতে পারি না। আমার ভিডিও আসলে আমি ভালো করে দেখিও না, মানে করে আর কি ছেড়ে দিই। এই যে আমার হাতে একটা টাল কবুতর দেখেন। কবুতরটা টাল রেসার কবুতর। ট্যাগ নাম্বারটা একটু দেখাই, ট্যাগ নাম্বারটা ওঠে নাকি একটু দেখি। ট্যাগ নাম্বার হলো 20-31-6। দেখা গেছে? আমার এই কবুতরটা কিছুদিন আগে টাল হয়ে গেল। ও নিজে রেস করা, ওর 2-3টা রেজাল্ট আছে। তো এখন এই কবুতরটাকে টাল রোগের একটা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্টটা করতে সপ্তাহখানিক সময় লাগবে, 1 সপ্তাহের মতো। টাল কবুতরকে সুস্থ করার জন্য আপনার দরকার হবে এই যে এই ওষুধটার নাম হলো নিউরোবি। ভালো করে একটু দেখে রাখেন, নিউরোবি। এটা বর্তমানে বাজার মূল্য, 1 পিসের বাজার মূল্য 30 টাকা। আর দরকার হবে এই যে সিরিঞ্জ, ছোট সিরিঞ্জ, একেবারে ছোট। আমি একটু দেখাইতেছি, এই যে একেবারে ছোট, দেখছেন? ওই যে বোঝা যাইতেছে না। এটা দিয়ে পুশ করলে হবে কি, সে একটু কষ্ট কম পাবে, ব্যথা কম পাবে। এই জন্য একেবারে চিকন যেটা, এটা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন সেটা হলো, এই যে দেখেন 10-20 লেখা আছে, এই 20 পর্যন্ত নেবেন। এখান থেকে এটা ভেঙে আমি দেখাই দিবা না লাস্টে, এটা ভেঙে 20 যে আছে যেখানে 20 লেখা দেখেন, এই 20 পর্যন্ত নেবেন, অথবা এই যে 30, 20 অথবা 30, 20 পর্যন্তই নিয়েন। 20 পর্যন্ত তার যে কবুতরের যে মাংসের জায়গাটা, যে জায়গাটায় মাংস বেশি, সেই জায়গাটায় কবুতরটা যখন খালি পেটে থাকবে তখন পুশ করবেন। খালি পেটে মাংসের জায়গায় পুশ করবেন। কিভাবে পুশ করবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখা যায় ভাঙার পরে দেখা যাইতেছে
ইসের ভিতরে ইঞ্জেকশনের ভিতরে যেন কোনো হাওয়া না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। পেটের ভিতরে হাওয়া দেওয়া যাবে না। পুষ্কর রাখ রাখ। রেডি আছে? এই যে মাংসের জায়গাটা আছে, চেষ্টা করবেন একবার এই সাইডে দিতে। 7 দিন পর্যন্ত দিবেন। একদিন দিবেন এই সাইডে আর একদিন এই সাইডে। আমি আজকে এই সাইডে দিতেছি। বিসমিল্লাহ। আস্তে আস্তে দিবেন। দেয়া শেষ। উম, 20 31 6 হ্যাঁ 22। ঠিক আছে, উঠছে না ভালো করে? এইটা হলো সুস্থ কবুতর। দেখেন এই দেখেন, এটা দেখাই আমার সাথে কাটিস না। কবুতরটা আমি এই জায়গায় ছাড়ি দিতেছি, একটু ভালো করে দিস। এই দেখেন কবুতরটা কিন্তু পুরো সুস্থ। দেখায় দাঁড়াই না, দেখা দেখতে পাচ্ছেন? এই যে কবুতরটা কিন্তু পুরো সুস্থ। দেখেন কবুতরটা কিন্তু কোনো টাল নাই, সুস্থ হয়ে গেছে। আর আমি এই কবুতরটা কি ট্রিটমেন্ট করছি, আপনারা যারা কিভাবে সুস্থ করলাম, যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা পূর্বের ভিডিওতে গিয়ে দেখবেন আমি কি কি ট্রিটমেন্টের মাধ্যমে 10 দিনের ভিতরে আমি এই কবুতরটা সুস্থ করলাম। আশা করি আর কোনো কারো সন্দেহ থাকবে না। কবুতরটা আমি একটু উড়াই দেখাই। কবুতরটা দেখেন ফুল ওরে। ক্যামেরা একটু ধরিস, সরাই ধরিস, দেখেন কবুতরটা উড়ে গেছে। আবার আসবে, কবুতরটা চলে আসবে। দেখেন কবুতরটা কিন্তু পুরা সুস্থ একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওদিক চলে গেল। ক্যামেরায় কি দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, বোঝা যাচ্ছে না রোদের জন্য বলতে পারছি না। কবুতরটা নামলে আপনাদেরকে দেখাইতেছি আমি। কবুতর ভিডিওটা একটু লম্বা হয়ে যাইতেছে, তারপরেও মনে করেন আপনাদের জন্য বানাইতেছি। আয় 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 আয়। প্রচণ্ড রোদ্দুর, ওই যে বাজ ওরা শুরু করছে অটোমেটিক। প্রচণ্ড রোদ্দুর, তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য রোদ্রের ভিতরে কবুতর ছাড়লাম। সব কবুতর আটকানো। আসো আসো আসো। আয় আয় আয়। উঠতেছে, নামার চেষ্টা করতেছে। সাইডে একটা বাজ উঠতেছে, যার কারণে নামতে আর একটু কষ্ট হইতেছে। যে দূরে চলে গেল। আয় 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 আয়। কই গেল গেল কই? এই যে আসো 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 আসো। কবুতরটা নামলে আপনাদেরকে আবার একটু দেখাই দিচ্ছি। কই গেলে? আসো আসো। ওই যে ও 2-3 দিন পরে রোদ্রের ভিতরে কবুতর ছাড়তেছি না তো, ও ছাড়া পেয়ে মানে বিদিক হয়ে গেছে কোন দিক কি করবে। আসো আসো। এই যে নামবে। এবার নামবে এবার মনে হইতেছে। কই? ওই যে কবুতরটা নেমে গেছে, দেখা যাইতেছে। আসো 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 আসো। আয় 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 আয়। নামতে দে এদিকে। আয় 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 আয়। আসো 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 আসো। আয় 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 আয়।
আয় 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 আয়। কবুতরটা একেবারে 100% বলতে গেলে 100% সুস্থ হয়ে গেছে টাল রোগ থেকে। তো আপনারা যদি আগের ভিডিওটা দেখেন কিভাবে সুস্থ করলাম, আশা করি আপনারা টাল কবুতর সুস্থ করতে পারবেন। আসো 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 আসো। ভিডিও লম্বা হয়ে গেছে নাকি? দেখ, ভিডিও লম্বা হয়ে গেছে, এই জন্য আর দেখালাম না। কবুতরটা এখন নিয়ে দেবে, আর একটু কাছ থেকে দেখাই। আসো আসো আসো, জুম করে কেমনে মাঝখান 2 আঙ্গুল দিয়ে টান। এই 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 এই। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।